ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আবারও মিসাইল নিক্ষেপ করল ইরান। ইরানে 4 দিনে প্রায় 1100 বেসামরিক নাগরিক নিহত। বেঁচে আছেন সাবেক প্রেসিডেন্ট, নিশ্চিত করল ইরানি সংবাদ মাধ্যম। প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোটাভুটি আজ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন তার ছেলে মোস্তফা খামেনি। বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। 56 বছর বয়সী মোস্তফা দীর্ঘকাল বাবার প্রধান উপদেষ্টা ও পাওয়ার ব্রোকার হিসেবে পর্দার আড়াল থেকে সামরিক ও রাজনৈতিক নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করেছেন। 1969 সালে জন্ম নেওয়া মোস্তফা মূলত মধ্যম স্তরের আলেম হলেও 2022 সালে তাকে আয়াতুল্লাহ উপাধিতে ভূষিত করা হয়। 1987 সালে IRGC-তে যোগ দিয়ে ইরান ইরাক যুদ্ধে অংশ নেওয়া এই নেতা সামরিক বাহিনীর অত্যন্ত আস্থাভাজন। 2005 ও 2009 সালের নির্বাচনে মাহমুদ আহমেদিনেজাদের বিজয় এবং পরবর্তী জনবিক্ষোভ দমনে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। 2019 সালে মার্কিন ট্রেজারি তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে খামেনির ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে তাকে চিহ্নিত করেছিল। বর্তমানে গভীর ভূ রাজনৈতিক সংকটের মুখে থাকা ইরানের ভাগ্য এখন এই প্রভাবশালী নেতার হাতে। বুধবার ভোররাতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের বৃহত্তম ঘাঁটি আল উদেদ বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া 2টি মিসাইলের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হলে দ্বিতীয়টি সরাসরি ঘাঁটিতে আঘাত হানে। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সময়ে দখলদার ইসরায়েল লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত 7 ঘন্টার মধ্যে এটি ছিল ইরানের 5ম দফার বড় হামলা, যার ফলে মধ্য ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তেহরানের পক্ষ থেকে মঙ্গলবার সারাদিন 4 দফার মিসাইল নিক্ষেপের পর বুধবার রাত 3টার দিকে এই নতুন আক্রমণ চালানো হয়। এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগ্রাসী মার্কিন ইসরায়েলি বাহিনীর আরও 6টি উন্নত ড্রোন ধ্বংস করেছে। এ নিয়ে সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত 35টি ড্রোন ধ্বংস করল ইরান। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা এখনও তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহার করেনি। গত 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর গত 4 দিনে ইরানে অন্তত 1097 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA জানিয়েছে, নিহতদের মধ্যে 181 জনই শিশু, যাদের বয়স 10 বছরের কম। এছাড়া আহত হয়েছেন অন্তত 5402 জন, যার মধ্যে 100 শিশু রয়েছে। গত 24 ঘন্টায় ইরানে 104টি হামলার ঘটনা ঘটেছে, যেখানে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী শত শত বোমা বর্ষণ করেছে। এসব হামলা কেবল সামরিক ঘাঁটিতেই নয়, বরং হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে। বর্তমানে আরও কয়েকশো মানুষের মৃত্যুর খবর যাচাই করছে সংস্থাটি। এছাড়া ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। বাংলাদেশের সময় বুধবার ভোর 5টার পর থেকে তারা হামলা শুরু করে। প্রায় একই সময় লেবাননের রাজধানী বৈরুতেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইরানে গত শনিবার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, হামলার একটি সাবমেরিন সহ ইরানের 17টি রণতরী ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা সত্ত্বেও বেঁচে আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। গত শনিবার ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ সামরিক কমান্ডারদের হত্যার সময় আহমেদিনেজাদকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। যদিও পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো তার মৃত্যুর দাবি করেছিল, তবে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে তিনি সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন।
বর্তমানে তাকে একটি অত্যন্ত গোপন ও সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 2005 থেকে 2013 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা আহমেদি নেজাদ পশ্চিমাদের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন। 2009 সালের বিতর্কিত নির্বাচনের পর ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেও তিনি ইরানের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তিত্ব। তার বেঁচে থাকার খবরটি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানের কট্টরপন্থী শিবিরের জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। এই হামলার পর ইরান জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানোয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্টের এককভাবে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা সীমিত করতে আজ বুধবার মার্কিন সিনেটে একটি গুরুত্বপূর্ণ বিলের উপর ভোটাভুটি হতে যাচ্ছে। বিলটি পাশ হলে যে কোনো দেশে সামরিক অভিযান বা যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে প্রেসিডেন্টের উপর কংগ্রেসের কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। স্থানীয় সময় আজ সকাল 11টায় এই প্রস্তাবের উপর বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল 4টায় চূড়ান্ত ভোটাভুটি অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্ক টাইমসের মতে অধিকাংশ আইন প্রণেতা কংগ্রেসকে উপেক্ষা করে ট্রাম্পের এই পদক্ষেপ সমর্থন করছে না। এদিকে ইরান দাবি করেছে ট্রাম্প মার্কিন নাগরিকদের স্বার্থে নয় বরং ইসরায়েলকে সন্তুষ্ট করতে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এই বিলের ফলাফল মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন। হোয়াইট হাউস অবশ্য এই বিলের তীব্র বিরোধিতা করে একে জাতীয় নিরাপত্তার জন্য বাধা হিসেবে অভিহিত করেছে। এ ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।